আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। বাংলা ব্যাকরণের আজকের এই ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা শিখব দ্বিরুক্ত শব্দ সম্পর্কে। সো একদম প্রথমেই না বললেই নয়, দ্বিরুক্ত শব্দটি দ্বি যোগ উক্ত এই দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, যার মানে হচ্ছে যা দুইবার বলা হয়েছে। সো আমরা এই দ্বিরুক্তি শব্দগুলিকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি এবং অনুকার দ্বিরুক্তি। শব্দের দ্বিরুক্তি আসলে কোনগুলো? যে একই অর্থ বহন করে, একই শব্দ দ্বারা প্রকাশ করা হয়েছে, এগুলিকে বলা হয় আমাদের শব্দের দ্বিরুক্তি। যেমন লাল লাল, লাল লাল জুতো। তো এই যে এই টাইপের যে শব্দগুলি আছে এগুলি হচ্ছে আমাদের শব্দের দ্বিরুক্তি। তারপর হচ্ছে কি পদের দ্বিরুক্তি। সো পদের দ্বিরুক্তির প্রশ্ন যখনই আসবে তখনই মাঝখানে কোনো না কোনো একটা বিভক্তি থাকবে। যেমন আমরা বলতে পারি হাতে হাতে। এই যে হাতে হাতে যখন বলা হয়েছে তখন শুধুমাত্র একটা হাতকে বোঝানো হয় নাই, একাধিক হাতকে বোঝানো হয়েছে। সো এইটার মানে মাঝখানে একটা বিভক্তি আছে, যে কি হাতে থেকে হাতে, এক হাত থেকে আরেক হাতে। এই যে থেকে চলে আসছে ভিতর থেকে আমাদের একটা হাতে হাতে, এর মাঝখানে একটা বিভক্তি আছে, এটাকে বলা হয় পদের দ্বিরুক্তি। তারপর অনুকার দ্বিরুক্তি। অনুকার দ্বিরুক্তি হচ্ছে যে এমন কিছু সাউন্ড বাস্তবে যেই সাউন্ডগুলির আসলে কোনো এক্সিস্টিং নাই বা এগুলিকে আসলে বাস্তবে পাওয়া যায় না, যেমন হুস হুস, জন জন, ভন ভন। এই যে এই সাউন্ডগুলির কিন্তু বাস্তবিক কোনো ধরনের এক্সিস্টেন্স নাই। সো আমরা এগুলি জাস্ট বলার জন্যই বলি আর কি। সো এই টাইপের যেই শব্দগুলি আমরা রিপিটেডলি ইউজ করি, বারবার দুইবার ব্যবহার করি, এগুলিকে বলা হয় অনুকার দ্বিরুক্তি। সো শব্দের দ্বিরুক্তি আমরা এই চার ভাগে ভাগ করতে পারি, বা এই চারটা প্রকারে শব্দের দ্বিরুক্তি হইতে পারে। একটা হচ্ছে একই শব্দ অবিকৃতভাবে দুইবার আসবে, যেমন হচ্ছে আমাদের এই লাল লাল, লাল লাল জামা। তারপর হচ্ছে বিন্দু বিন্দু কণা, বিন্দু বিন্দু কণা। সো এই যে এই টাইপের যে শব্দগুলি আমাদের আছে, বড় বড় বাড়ি বা বড় বড় দালান, এই টাইপের যে শব্দগুলি আছে ইত্যাদি। সো এগুলি হচ্ছে আমাদের শব্দের দ্বিরুক্তির আওতাধীন। তারপর হচ্ছে আমাদের সহচর শব্দ যোগে। সহচর মানে কি, যে সিমিলার, কাইন্ড অফ সেম অর্থ বহন করে বা একটা একটার অনুষঙ্গ, এই টাইপের। যদি আমি লিখতে পারি কাপড় চোপড়, কাপড় চোপড়, তাহলে এই যে কাপড় পরার জন্যে আমরা যেই অনুষঙ্গ ব্যবহার করি এটা হচ্ছে চোপড়। সো এই যে সহচর শব্দ হচ্ছে কাপড়ের সহচর শব্দ কি, চোপড়। সো এই দুইটার সমন্বয়ে শব্দের দ্বিরুক্তি হওয়া সম্ভব। তারপরে আরো আছে, যেমন লালন পালন, লালন পালন, লালন পালন, এগুলি হচ্ছে আমাদের সহচর শব্দ। তারপর আমরা আরো বলতে পারি খোঁজ খবর, খোঁজ খবর, খোঁজ খবর। সো এগুলো হচ্ছে কি আমাদের সহচর শব্দের মাধ্যমে আমরা দ্বিরুক্ত শব্দ গঠন করতে পারি, যেগুলি শব্দের দ্বিরুক্তির আওতাধীন। একই শব্দ দুইবার আসবে, তবে পরের শব্দে হালকা পরিবর্তন আসবে। যেমন ফিটফাট, ফিটফাট, আমরা কিন্তু বলি না যে ফিটফিট, ফিটফাট। তারপর হচ্ছে মিটমাট। সো মিটমাটকে আমরা কখনো মিটমিট বলি না বা মাটমাট বলি না, এই মিট এরপরটা একটু চেঞ্জ আসলো, মিটমাট। সো এই যে এই টাইপের যেগুলি, এগুলি হচ্ছে কি আমাদের শব্দের দ্বিরুক্তি। এবং লাস্ট যে একটা রোল, সমার্থক কিংবা বিপরীতার্থক শব্দ যোগের মাধ্যমে হইতে পারে। যেমন কি, যে লেনদেন, লেনদেন, এই জায়গা থেকে একটার বিপরীতার্থক লেনদেন। তারপর আবার বলতে পারি কি সমার্থক শব্দ যোগে, যেমন ধন দৌলত। সো ধন যেই কথা, দৌলত সেম কথা। আবার বলতে পারি টাকা পয়সা। সুতরাং টাকা আর পয়সা আলটিমেটলি সেম। আমরা এই চারটা শব্দের মাধ্যমে যতগুলি শব্দ রিপিটেডলি পাচ্ছি, এগুলি হচ্ছে আমাদের শব্দের দ্বিরুক্তি। তারপর আমরা শিখব পদের দ্বিরুক্তি সম্পর্কে। এই পদের দ্বিরুক্তিকে আমরা এই তিনটা ভাগে ভাগ করতে পারি। একদম প্রথমেই বলতে পারি একই পদ অবিকৃতভাবে দুইবার আসবে, যেমন ঘরে ঘরে, ঘরে ঘরে। সো আলটিমেটলি কিন্তু এক ঘর থেকে আরেক ঘরে, তাই না? এটা হচ্ছে আমাদের ঘরে ঘরে। সো এই যে মাঝখানে থেকে আছে, পদের প্রসঙ্গে আসা মানে একটা বিভক্তি থাকবে, ঘরে ঘরে।
তারপর হচ্ছে আমাদের হাতে হাতে, হাতে হাতে, হাত থেকে হাতে, মনে মনে, মনে মনে অর্থাৎ মনের মধ্যে থেকে। হ্যাঁ, সো এই যে এই টাইপের একই পদ অবিকৃতভাবে, কোনো ধরনের পরিবর্তন হবে না, বিকৃত হবে না, এমনভাবে দুইবার যদি আসে তাহলে এটা একটা পদের দ্বিরুক্তি। আবার একই পদ দুইবার আসবে, তবে পরের পদে হালকা পরিবর্তন হবে, পরের পদে হালকা পরিবর্তন হবে। লেট হাতে নাতে। সো এই যে হাতে নাতে যে হইল, যে এইটা আলটিমেটলি হাতে হাতের মতোই, জাস্ট পরের পদটাই একটু পরিবর্তন হয়েছে, নাতে হয়ে গেছে। সো এইটা হচ্ছে আমাদের পদের দ্বিরুক্তি। তারপর হচ্ছে আমাদের সমার্থক বা বিপরীতার্থক কিংবা সহচর শব্দযোগে, যেমন বলি দুধে ভাতে, দুধে ভাতে। সো আলটিমেটলি দুধ একটা শব্দ, ভাত আরেকটা শব্দ, বিপরীত শব্দ কাইন্ড অফ। সো এই যে এই দুইটার সমন্বয়ে একটা পদের দ্বিরুক্তি তৈরি হইল আমাদের। তারপর বলতে পারি আমরা পথে প্রবাসে, পথ এক জায়গায়, প্রবাস আরেক জায়গায়। সো এইটাও আমাদের আলটিমেটলি পদের দ্বিরুক্তির আওতাধীন। এবং আমরা শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি এই দুইটাকে বাদ দিলে যত যা কিছু আছে সবগুলি হচ্ছে আমাদের অনুকার দ্বিরুক্তি। অনুকার দ্বিরুক্তি কি আরেকবার মনে করে দিচ্ছি, এমন কিছু সাউন্ড যেগুলির বাস্তবে বা রিয়েলিটিতে কোনো ধরনের এক্সিস্টিং নাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন দ্বিরুক্তি শব্দ আসলে মূলত কি। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।